এনে সই করে দিন, আর তার আগে একটু পড়ে নেবেন। হ্যাঁ, এ তো সব ঠিকই আছে মনে হচ্ছে। তা কোথায় সই করতে হবে তুমি বলো? নিচে, নিচে সই করে দেন। হ্যাঁ, তলা, একদম তলা। এইখানে? একদম ঠিক আছে। এবার দুজন উইটনেসের সই। রাশি আর শীর্ষা তোমরা উইটনেস হিসেবে সই করে দাও। তোমার কোনো আপত্তি নেই তো রাশি? আমার না না, কি আপত্তি থাকতে পারে? আর শীর্ষা? না না, তুমি তো জানো তুমি আমার কথা না রাখলেও আমি তোমার কথা কখনো ফেলতে পারি না। আমার কোনো আপত্তি নেই। ওনাকে সই করে দিন। নিন মিসেস ভাদুরী, সাইনটা করে দিন। ধরুন। হাতি এবার গর্তে পড়েছে। আমি এতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি মিসেস ভাদুরী, যে আমি আর কোনো অবস্থায় কোনো কিছুকেই ভয় পাই না। আর মিস্টার ভাদুরী যখন একবার ওনার সব কিছুর দায়িত্ব আমাদের দিয়েছেন, তখন সেই দায়িত্ব আমি পালন করবই। খুব হাসি পাচ্ছে রাশি, তাই না? কি ভেবেছ পাওয়ার অফ অ্যাটর্নি পেলেই তুমি আমাকে হারিয়ে দেবে? অত সহজ নয় রাশি। শীর্ষাকে হারানো অত সহজ নয়। সাইনটা করে দিন এবার। থ্যাংক ইউ। সব ফর্মালিটিস হয়ে গেল। এবার যা কাজ সেটা আমারই পড়ে রইল। তবে চিন্তা করবেন, খুব তাড়াতাড়ি সবকিছু মিটিয়ে ফেলবো। তুমি যে আমার কত বড় উপকার করলে দীপ, সে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপ। থ্যাংক ইউ বলছেন কেন? এটাই তো আমার কাজ। তবে আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। হ্যাঁ মিস্টার চার্জি, আপনি একটু বোঝান, আমার কথা তো একেবারেই শোনেন না, এবারে সত্যি একটু রিল্যাক্স লাগছে। বেশি দিন তোমাকে আমি রিল্যাক্স থাকতে দেব না, জানো। নতুন কিছু একটা করতে হবে, এবং সেটা হবে খুব তাড়াতাড়ি। সত্যি মিসেস ভাদুরী, আপনি কত বড় মনের মানুষ। মিস্টার ভাদুরীর ডিসিশনটাই আপনি মেনে নিলেন। সত্যি আপনি অসাধারণ। আমি আর উনি কি আলাদা? একটু বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ, আহত বাঘ
খুব ভয়ঙ্কর হয়। এবার ওই শীর্ষা ভাদুরীও ভয়ঙ্কর কিছু একটা না করে বসে। আমার ওনাকে চোখে চোখে রাখতে হবে। এখন উজ্জ্বলের নামে যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি, উজ্জ্বলকে না কোনোভাবে উনি, না না, উজ্জ্বলের কোনো বিপদ আমি হতে দেব না, কখনো না। হ্যাঁ ঠিক আছে, না 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 ওই কথাই রইলো, মানে হ্যাঁ আপনি সামনাসামনি এলে পুরো কথা হবে। হ্যাঁ আচ্ছা রাখছি, আচ্ছা ঠিক আছে। আরে ওই তো দিদি এসে গেছে। বসো দিদি। কি ব্যাপার বলো তো, মুখ দেখে তো মনে হচ্ছে আমাদের কপালে কিছুই জুটলো না। একটু চুপ করবে? মাম, হোয়াটস দ্য ম্যাটার? মানে এতক্ষণ কোনো নিউজ নেই, উইলটা কি বানানো হয়ে গেল না? এর শেষ আমি দেখেই ছাড়ব। রাশি, তুমি শীর্ষার মুখের গ্রাস কেড়ে নেবে ভাবছো? যা বলার সেটা আমি বলছি। আসলে সলিসিটর মিস্টার দীপাঞ্জন চ্যাটার্জি ওপরে বসে রয়েছে। আপনি এখানে বসে রয়েছেন চুপ করে? আপনি নিজেই তো বললেন যে ওনার চায়ের ব্যবস্থা করতে আসছেন। আমি তো আপনাকে হেল্প করতে এলাম, আর আপনি এখানে চুপ করে বসে রয়েছেন। আমি জিজ্ঞেস করছি আপনি কি যাবেন নাকি যা করেন আমি গিয়ে করে নেব? ওপরে তো ওরা সবাই চায়ের জন্য ওয়েট করছে। কি বলতে চাইছে রাশি? মামু তো চুপ করে আছে। আপনার কি হয়েছে বলুন তো? আপনার শরীর ঠিক আছে তো? শুনুন না, বলছি আপনি একটু গিয়ে দেখুন না, গায়ে জ্বর টর আসেনি তো? একবার চট করে গিয়ে দেখুন। দিদিভাই সত্যি হবে, খুব মজা পাচ্ছ না রাশি? খুব মজা পাচ্ছ? এতটাও মজা পাওয়ার কিছু হয়নি। পাশা পাল্টাতে বেশি সময় লাগে না শেষ।
ভালোবাসা পাল্টানোর আশা আপনি এখনো রাখেন? আশা করে পরে নিরাশ হলে আপনারই বেশি কষ্ট হবে। রাশি, চিৎকার করবেন না, আপনার এখনো অনেক কিছু দেখা বাকি আছে। আপনাকে এখন অনেক কিছু দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আগুনে পোড়ার যন্ত্রণাটা যে কি হয় সেটা আপনাকে বোঝানো না পর্যন্ত আমার শান্তি হবে না। কেন, তুমি কিছু জানো না? কি জানবো? তোমাদের এই ডাইমেনশনে ব্লাস্টের পরের দিন কারা তোজোকে খুন করে রাস্তাতে ফেলে রেখে গেছে। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার তোজোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার তোজোর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আমার নিজের কাছের মানুষগুলো হারিয়ে গেছে। আমার তোজোকে তুমি এভাবে কেড়ে নিতে পারো না ঠাকুর। তুমি এতটা নিষ্ঠুর কিছুতেই হতে পারো না। আমি জানি আমি খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। আমার তোজোকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও আমার কাছে। দুঃস্বপ্নের কালো মেঘটাকে সরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার কাছের মানুষগুলোকে, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে। আর কতদিন এইভাবে বন্ধ হয়ে থাকবো? কেন এত লুকোচুরি? আমার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমাকে দিনের পর দিন বন্দী হয়ে থাকতে হবে? না, দোষ যে একেবারে ছিল না তা নয়, দোষ তো ছিল। আমি আমার মনের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। আই ওয়াজ সো এক্সট্রিমলি রুড। আমি এখানে মার ভুল ত্রুটি নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু তোমাকে এইটুকুনি বোঝাতে চাইছি যে বুঝিও না, কারণ আমি বুঝবো না। আমি আবারও বলছি, আমার কাছে আমার মাই সব, আর কেউ কিচ্ছু না। মন, আমায় ক্ষমা করে দাও প্লিজ। এতদিন তোমায় ছাড়া থেকে আমি আজ বুঝতে পারছি তোমায় আমি কতটা ভালোবেসেছি। আমি তোমায় কোনোদিন বলতে পারিনি, কিন্তু আজ তোমাকে আমি বলতে চাই। আমি জানাতে চাই আমার ভালোবাসার কথা। কোথায় আছো তুমি মন? ভগবান, আমাকে আর একটা সুযোগ করে দাও প্লিজ। না না, এইভাবে বসে থাকলে হবে না। একবার শেষ চেষ্টা আমাকে করতেই হবে। যেভাবে হোক বড় মা তোজোকে খুঁজে বার করতেই হবে, যেভাবে হোক। কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। মানে বলুন না, মানে শৈশব তো সব হয়েই গেল, পুরো ব্যাপারটা মিটে যেতে আর কতদিন লাগবে? না, আমি তোমায় কোনো তাড়া দিচ্ছি না, জানতে চাইছি। আরে আপনি এত কিন্তু করছেন কেন? বেশি দিন লাগবে না, এই ধরুন কয়েকদিন ব্যাপার। তার
তারপর আমার দায়িত্ব শেষ, সমস্ত কিছু সামলাবেন ইনি। ঠিকই। আর উজ্জ্বলের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উজ্জ্বল খুব ভালোভাবে এই দায়িত্বটা সামলাতে পারবে। মিস্টার ভাদুরী, এবার কিন্তু আমাকে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর আটকে রাখবো না। উজ্জ্বল, ওনাকে একটু এগিয়ে দাও। হ্যাঁ শিওর, প্লিজ আসুন। গেলাম মিস্টার ভাদুরী। আসুন স্যার, প্লিজ। এই সব কিছুর পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে উজ্জ্বলের হাতে। সরি সরি দিদিভাই, তুমি আচমকা ব্রেক কষে দিলে তো, তাই জন্য আমার পেছন পেছন কেন ঘুরছো? ননসেন্স। কোনো কাজ নেই তোমার? তোমার পিছন পিছনে তো এতদূর এসেছি দিদিভাই, অন্ধের মতো তোমাকে ফলো করেই তো অ্যাক্সিডেন্টটা। উইল ইউ প্লিজ শাট আপ? আমার মাথার ঠিক নেই এখানে দাঁড়িয়ে বাজে বকছে। যাও এখান থেকে। দিদিভাই ঠিক আছে, তুমি তুমি একটু শান্ত হও, একটু শান্ত। শান্ত মাই ফুট। এতদিন ধরে সহ্য করে এখানে রইলাম, আর আজ আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে, আমি শান্ত হয়ে বসে থাকবো? একটা ক্লজ আপনারা যদি চান তাহলে আমি অ্যাড করে দিতে পারি। মিস্টার ভাদুরীকে একবার আমি জিজ্ঞেস করে নেবো। আর সেটা ছাড়া এমনি তো আপনার কাজ হয়ে গেল? হ্যাঁ, মিস্টার ভাদুরীর কথা মতো সবই হয়ে গেছে, এখন খালি প্রসেস করা বাকি। আর অ্যাকচুয়ালি ওনাদের বলছিলাম যে পাওয়ার অফ অ্যাটর্নির পাওয়ার কতটা। এটা আবার ওদের আলাদা করে বোঝানোর কি আছে? দে আর ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ক্ষমতা তো এখন ওদের হাতে, তাই না? তবুও ভালো করে জেনে নিচ্ছিলাম যাতে ক্ষমতার ব্যবহার আর অপব্যবহারটা বুঝতে পারি। তাহলে এই নিয়ে আর কোনো কনফিউশন নেই তো? কনফিউশন থাকলে বা কিছু হলে আপনি তো আছেন, তাই না? ডেফিনেটলি ডেফিনেটলি, অলওয়েজ আই এম অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আসি। চলুন, আমি এগিয়ে দিচ্ছি আপনাকে। আর একটা জিনিস মাথায় রাখি, যাক, একটা দিক থেকে অন্তত নিশ্চিন্ত। এই মুহূর্তে মিস্টার ভাদুরীর আর বিপদের আশঙ্কা নেই। ওনার কোনো ক্ষতি করে এই মহিলার কোনো লাভ হবে না। কি ভেবেছো রাশি আমি দমে গেছি? আমাকে দমানো অত সহজ না। আর কাজ করার কিছু প্রসিজিওর আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সব রেডি তো? হ্যাঁ, একটু আগে বেরিয়েছে। আলার্ট থাকবে কিন্তু। প্লিজ শুড নট মিস দ্য চান্স, রাইট? রাখছি। যা ভেবেছিলাম ঠিক তাই। আবার কিছু একটা ঘটনার প্ল্যান করছিলাম। মিস্টার ভাদুরী হঠাৎ এইভাবে রিল করে সব কিছু নিজের ছেলে মেয়েদের নামে করে দেওয়ার ডিসিশনটা কেন নিলেন ঠিক বুঝতে পারলাম না। ওনার শরীরটা আজ খুব একটা ভালো লাগলো না। ওনাকে এতটা ভেঙে পড়তে এর আগে আর কখনো দেখিনি। কি তাহলে ওনার ফ্যামিলির মধ্যে কাউকে সন্দেহ করছে? যাই, কাজটা যখন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। এখন এগুলো প্রসেস করে নিলেই কাজ শেষ। আবার পরমা একা হোটেলে আছে, কখন কি করি বসে ঠিক নেই। না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে।
এই মহিলা বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর। এত সহজে উনি এসব কিছু মেনে নেবেন না, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু আঘাতটা যে কোন দিক থেকে আসবে সেটা যদি বুঝতে না পারি তাহলে ভয় করছে। আজ যেভাবে ফোনটা করেছিল তারপর সত্যি আমার খুব টেনশন হচ্ছে। না, আমি তো নিজেকে নিয়ে ভয় পাচ্ছি না, কিন্তু এ তো আমার ক্ষতি করার জন্য আমার কাছের মানুষগুলোকেও। না না না, আমাকে জানতে হবে উনি কি ভাবছেন, নাহলে যে কোনো সময় একটা বড় বিপদ হয়ে যেতে পারে।